ফার্স্ট কয়েলের ডিম দিয়ে শুরু করি। এটা কিন্তু হোয়াইটের উপরে স্পট বলতে ডার্ক ব্রাউন টু ব্ল্যাক, এবং এই স্পটগুলি কিন্তু কম্পারেটিভলি ব্রড, বড় বড় স্পট, তাই না? এবং এই বড় স্পট থাকার কারণে অসুবিধার কথা আমি কিন্তু বলছি কোয়েলের এবং এটার শেপটা হলো ওভাল শেপ। ওভাল শেপ মনে রাখবা, শুধু তিতির মানে গিনি ফাউল অ্যান্ড টার্কি এবং গিজ ছাড়া নেক্সট সব স্পিসিসেরই কিন্তু শেপ হলো ওভাল ওভাল শেপ। এরপরে এটার ওজন কত হতে পারে? 8 থেকে 10 গ্রাম। আর একটা হলো শেল থিকনেস, এগ শেল থিকনেস। কোয়েলের ডিমের শেল থিকনেস একটু আগে বলছি, 0.11 0.12 এরকম মিলিমিটার। মুরগির কত জানো এটা? 0.3 থেকে 0.33 থেকে 0.35 মিলিমিটার। আর এটা তাহলে কত পাতলা বুঝতে পারছো? এটার কাছাকাছি হলো পিজিয়ন ডিমের ওজন 14 থেকে 16 গ্রাম। আমাদের দেশি পিজিয়ন যদি হয় বা আমাদের লোকাল এই সমস্ত। আর এছাড়াও কিন্তু ব্রিড ওয়াইজ ভেরি করে, তাই না? মনে আছে তো ক্লাসের কথা, 20 গ্রাম 25 গ্রামও পাওয়া যায়। এখন এটার ওজন 14 থেকে 16 আমরা ধরে নিই আমাদের ইয়েগুলো। এবং এটার যে কালারটা সেটা হলো মার্বেল হোয়াইট কালার। হোয়াইটের ভিতরেও মার্বেল হোয়াইট। পিজিয়ন এবং ডাক এই দুইটার ক্ষেত্রে মার্বেল হোয়াইট পাওয়া যায় কালারটা। শেপ ওভাল এবং এটার শেল থিকনেস এটার চেয়ে একটু বেশি, টেন্টেটিভ 0.14 থেকে 0.15 বা 16 এরকম। এটা লিখছ? এরপরে তারপরের ছোট ডিম যদি ধরি সেটা হলো টপ শেপ, তাই না? সে তো একদম স্মল ইনটা একেবারে সূচনা পয়েন্ট। এটা হলো টপ শেপ, যেটা হলো গিনি ফাউলের টপ শেপ। গিনি ফাউলের ডিমের কিন্তু থিকনেস কম্পারেটিভলি বেশি চিকেনের চেয়ে, মানে এটা হলো 0.4142 এরকমও পাওয়া যায় থিকনেস। এবং এটার যে ওজন 35 থেকে 40 গ্রাম ওজন হয় ডিমের। এই হলো টোটাল। এবং কালারগুলো দেখো লাইট ব্রাউন অথবা গ্রে, এইরকম কালারের ডিম পাওয়া যায় গিনি ফাউলের। এরপরে আমি আসি টার্কি, এখানে নাই সামহাও, হয়তো ভিতরে আছে, এটা পরে এক সময় দেখাবো। টার্কির ডিমের দেখো হোয়াইট কালার থাকে, হোয়াইটের উপরে যে স্পট থাকে, এটা টার্কির ডিম না, তুমি আবার ভিডিও করছো, স্পট থাকে, সেই স্পটটা কিন্তু লাইট ব্রাউন স্পট। এটা যেমন ডার্ক ব্রাউন বা ব্ল্যাক, এটা একেবারে লাইট ব্রাউন কালার। এবং স্পটটা হলো খুবই পয়েন্টেড, মানে একদম ন্যারো স্পট, ন্যারো মানে ছোটো ছোটো পয়েন্টেড ডট থাকে, অথবা শুধু হোয়াইটও থাকে, স্পট ছাড়াও থাকে। এবং সেটা এই হাঁসের সাথে সেটার পার্থক্য, সেটার যেই স্মল ইনটা হাঁসের স্মল ইনটার সেটার স্মল ইনটা কিন্তু পয়েন্ট। এই জন্য বলে টার্কির ক্ষেত্রে ইন বিটুইন ওভাল অ্যান্ড টপ, না ওভাল না টপ। এই যে অনেকটা এটার মতো, ওই জন্য এটার সাথে আরেকটা ছিল এই যে এইরকম। এটা যদিও তিতিরের ডিম, বাট এমন হাঁসে মানে একেবারে পয়েন্টেড না, মানে টপ শেপ এরকম। তাহলে গেল এটা। আমি এরপরে ডাকের ডিম, এটার ডিমের ওজন, ডাকের ডিমের ওজন হলো প্রায় 65 থেকে 70-এর কাছাকাছি, 65 থেকে 70। এবং থিকনেসও এই এর চেয়ে একটু বেশি, 0.5-এর কাছাকাছি, 0.48, 0.5 অথবা 0.51 এরকমও পেতে পারে মিলিমিটার। এরপরে ডাকের ক্ষেত্রে দেখো আমার হাতে দেখতে পাচ্ছ দুইটা, একটা হলো গ্রিনিশ কালার। যখন গ্রিনিশ দেখবা বুঝবি নেবা এটা হলো জেন্ডিং ডাকের। জেন্ডিং ডাক গ্রামে কিন্তু প্রচুর দেখা যায় বাজারে, জেন্ডিং ডাক। এবং এর শেলগুলি মানে খুবই স্মুথ, যদি পরিষ্কার থাকে আর খুবই স্মুথ। এবং এর শেল থিকনেসও প্রায় 0.5-এর কাছাকাছি, 0.48, 0.45 অথবা 0.5 এরকম। আর এই যে সাদা, এটাকে বলা হয় মার্বেল হোয়াইট কালার। এটা দেখলে সরাসরি লিখে দিবা জেন্ডিং ডাকে আইডেন্টিফিকেশন। আর যদি এটা থাকে তখন ডাকে ক্লেম। কারণ মার্বেল হোয়াইট কালার খাকি ক্যাম্বেলেরও হইতে পারে, ইন্ডিয়ান রানারেরও হইতে পারে, কিন্তু কোনটা এটা তো আর লেখা নাই, কোনটা পারছে। ইভেন মাস্কবি ডাকে হইতে পারে, তাই না? এই জন্য ডাক এগ লিখবে এবং কালার লিখবা মার্বেল হোয়াইট। ডাক এগ লিখে যদি আবার লেখো এটা, তখন মানে একটু মার্কস কম পাইতে পারো আর কি, তাই না? যদিও এটা ডাক এগ,
বাট গ্রিনিশ কালার হলে স্পেসিফিক আমরা বুঝতে পারি জেড নেক। এরপরে এটা দেখো গিস, চকে হোয়াইট কালার এবং ওজন 100 থেকে 120 গ্রাম। 100 থেকে কেউ ডিম খাইছো রাজা থেকে? জি স্যার। কীরকম লাগে? একটু ঘাস ঘাস তাই না? যাই হোক, তাহলে এটার থিকনেস এটা 0.6 এর কাছাকাছি, 0.6-0.65 মিলিমিটার, এবং এটা ওভাল অ্যান্ড ইলংগেটেড। ওভাল একই সাথে দেখো, এটার সাথে এটার পার্থক্য ওভাল অ্যান্ড ইলংগেটেড। এটার সাথে মুরগির ডিমের পার্থক্য দেখো, ওভাল, আর এটা কিন্তু ইলংগেটেড, তাই না? আর কিছু বাকি আছে এটা? এই হাঁসের আর কি বলবো, থিকনেসও বলছে, ওয়েট বলছে, কালার চকলেট হোয়াইট। ওকে, এই সামনে দেখতে পাচ্ছ এটা হলো অস্ট্রিচের ডিমের আসলে ফাটা অংশ, তোমাদের মানে স্টুডেন্টরাই আসলে ভেঙে ফেলছে এটা দেখতে গিয়ে। দেখো ক্রিমি হোয়াইট কালার, এটা হলো ক্রিমি হোয়াইট ওভাল শেপ, এবং শেল থিকনেসটা দেখো কত, তাই না? এটা প্রায় 1.2-1.5 অথবা 2 এর কাছাকাছি চলে আসে মিলিমিটার ডিরেক্ট, কোনো পয়েন্ট না, কিন্তু 1 পয়েন্ট মনে রাখবেন। এবং খুবই 1 থেকে 1.5 কেজি ওজন হয় ডিমের ব্রিড বা বেসিসে। এই তো টোটাল এইগুলো ডিম। আর বাকি যেগুলো পি ফাউল, তারপরে ফিজেন্ট, এগুলো তোমাদের ইয়েতে দেওয়া আছে, কোনোটা গ্রিন, অলিভ গ্রিন কালার ফিজেন্টের, ওজনও কম। পি ফাউলের ক্ষেত্রে গ্রে কালার, এটা ওখানে দেওয়া আছে, একটু দেখে ওটা অ্যাভেলেবল। তো আইডেন্টিফিকেশনে এগুলো থেকেই দেওয়া হয়। ক্লিয়ার?